সুদামার চরণ ধৌত করলেন ভগবান। সুদামাকে নিজের শয্যাতে বসালেন। সুদামাকে বললেন, সুদামা, এতদিন ধরে বন্ধুকে ভুলেছিলে কি করে? আমি তো না হয় নানা কাজে ব্যস্ত, আমি রাজা, তুমি কি করে ভুলেছিলে? সুদামা বললেন, কৃষ্ণ, আমি মায়ার বিপাকে পড়েছিলাম। দ্বারকা লীলায় শুধু যুদ্ধই তো করবেন, কারণ এ তো ঐশ্বর্যের লীলা, এখানে তো মাধুর্য নাই। তবে সুখদেব দেখলেন ঐশ্বর্যের মাঝখানে একটা স্নেহের ফুল ফোটাতে হয়, না হলে কথাটার রসটা কেটে যায়। যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ, মার মার মার, মানুষকে মারো মানুষকে মারো মারো, এর মধ্যে প্রেমটা থাকে না, স্নেহটা থাকে না। তাই স্নেহকে আনার জন্য শ্রী সুখদেব গোস্বামীপাদ ভগবানের এক ভক্ত চরিত্রের আস্বাদন শুরু করলেন। এই ভক্তের নাম কি? এই ভক্তের নাম হলো সুদামা। এই সুদামার পরিচয় আমরা গতদিন কালকে পেয়েছি। সান্ডীপুনি ঋষির আশ্রমে ভগবানের বন্ধু ছিলেন এই সুদামা। দেখুন, শ্রীদামা আর সুদামা দুটো আলাদা লোক, এক লোক নয় কিন্তু। শ্রীদামা হচ্ছেন ভগবানের গোকুলের বন্ধু, একে আমরা বাংলায় শ্রীদাম বলি। আর এই ভগবান সান্ডীপুনি ঋষির আশ্রমে যার সঙ্গে মিত্রতা করলেন, এনার নাম সুদামা। এই সুদামার চরিত্র আস্বাদন শুরু করলেন। কি বললেন না, অতিদিন, কখনো শ্রীমদ্ ভাগবতে সুদামাকে দরিদ্র বলা হয়নি। দরিদ্র আর দিনের মধ্যে পার্থক্য আছে। যার অভাব আছে সে হলো দিন, আর যে নিজেকে অভাবী মনে করে সে হলো দরিদ্র। সুদামার ঘরের অবস্থা কেমন? সুদামার ঘরের উপরে যে চালটা আছে, চালে খড় নাই। বর্ষার সময় যত জল সুদামার ঘরে, গ্রীষ্মের সময় যত সূর্যের আলো রোদ সুদামার ঘরে, শীতের সময় যত শীত সুদামার ঘরে। এই এত অভাবেও কিন্তু সুদামা নিজের চরিত্রকে ঠিক রেখেছেন। আর সুদামা স্ত্রী, তিনিও নিজ চরিত্রকে ঠিক রেখেছেন। অভাবের সময় অনেকে সুযোগ নেয়, সমাজকে নষ্ট করার জন্য যারা বসে আছে তারা অভাবের সময়ই সুযোগ নেয়। কিন্তু নিজেদের চরিত্রকে যদি আমরা ঠিক না রাখি তাহলে সমাজটা শেষ হয়ে যাবে। তাই সুদামা আর সুদামা স্ত্রী, তার নাম সুশীলা, এনারা দুজন অতি অভাবে দিন আনেন দিন খান। 5 বারই সুদামা ভিক্ষা করেন, যেটুকু পান সেটুকু দিয়ে কৃষ্ণ সেবা করেন, ভোগ দেন, ভোগ দিয়ে প্রসাদ পান। দিন হলে ভগবানকে পাবে, কারণ দিনে অধিক দয়া করেন ভগবান। দিনের ওপর যখন ভগবান দয়া করেন তখন মেপে করেন না, আমাপা করেন। দিনে অধিক দয়া করেন ভগবান। সুদামার চরিত্র আস্বাদন করাচ্ছেন। ভগবান কৃষ্ণ বসে আছেন। রুক্মিণী দেবী বলছেন, প্রভু আজকে তোমার মুখটা বিষণ্ণ কেন? ভগবান বলছেন, দেখো রুক্মিণী, আমার এক ভক্ত আছে খুব অভাবী, চরম অভাব। তা এত অভাব, তুমি তো তার অভাব দূর করতে পারো। ভগবান বললেন, দূর তো করতে পারি, কিন্তু সে যদি চায় তবে তো দূর করব। সে তো আমার কাছে কিছুই চায় না, কিছুই চায় না। তার উপর পূর্বের শ্রাপ আছে। গুরুমাতা আমার কাছে মিথ্যা কথা বলেছিল, গুরুকুলে আমি গিয়েছিলাম আর সেও গিয়েছিল। একদিন গুরুমাতা তাকে ছোলা দিয়েছিল আর বলেছিল, তোমরা দুজনে ভাগ করে খেও। আমরা বনে গিয়েছিলাম গাছের কাঠ আনতে, গাছের কাঠ কাটতে কাটতে বৃষ্টি এলো, দুজনে উঠলাম,
আমি নিচের ডালে বসেছিলাম আর সুদামা উপরের ডালে বসেছিল। সুদামার কাছে ছোলাগুলো ছিল, এই ছোলাগুলো ছিল। সুদামা রাত্রিবেলায় যখন বৃষ্টি কিছুতেই থামছে না, একটা করে ছোলা বের করছে আর খাচ্ছে। এই ছোলাগুলো যখন খাচ্ছে, নিস্তব্ধ বনে কট কট করে আওয়াজ হচ্ছে। আমি সুদামাকে জিজ্ঞেস করলাম, সুদামা তুমি কি কিছু খাচ্ছ? সুদামা বলেছিল, না খাই নাই। মিথ্যা বলেছিল সুদামা। এই মিথ্যা বলার জন্য আর গুরুমাকে এসে যখন গুরুমা জিজ্ঞেস করেছিল, কৃষ্ণ কাল সুদামা তোমায় খেতে দিয়েছিল ছোলা? আমি বলেছিলাম, না তো, দেয়নি। তখন গুরুমা অভিশাপ দিয়েছিলেন, তুমি কৃষ্ণ সেবার বস্তু ভক্ষণ করেছ। কৃষ্ণ সেবার বস্তু যে ভক্ষণ করে তার অভাব কোনোদিন মেটে না। কোন বস্তু যদি কোনো ভক্ত কৃষ্ণকে দেওয়ার জন্য দেয়, সেটা কৃষ্ণকে দিয়ে প্রসাদ করে পেতে হয়। দিল আর আমি খেয়ে নিলাম লোভে পড়ে। ভগবানের বস্তুতে যে ভাগ বসাবে, লক্ষ্মী দেবী তার উপর রুষ্ট হয়ে যায়। ভগবান বলছেন, ওই সুদামা সেদিন থেকে দিন অভাবী। অভাব কি মিটবে না? বললো, মিটবে মিটবে। যদিও একবার আমার কাছে আসে, তাহলেই ওর অভাব মিটে যাবে, তাহলেই ওর অভাব মিটে যাবে। ভগবান কৃষ্ণ এই রকম কথা বলছেন রূপকিনীর সঙ্গে। আর ওদিকে সুদামার পত্নী সুশীলা, তিনি সুদামাকে বলছেন, তোমার বন্ধু তো দ্বারকাধীশ, দ্বারকার রাজা, কত লোক তার কাছে যায়, কত লোক তার কাছে গিয়ে কত কি চায়। তুমি তো এতদিন কোনোদিন যাওনি, আজকে একটু যাও না। পিছনে চিৎকার হচ্ছে, বেশি চেঁচামেচি হচ্ছে। জয় নিতাই, জয় রাধে। বলুন রাধে রাধে, जोर से बोलो, प्रेम से बोलो। এই সুদামা যদি আমার কাছে না আসে, তাহলে তো সুদামার অভাব মিটবে না। ভগবানের এই কথার আস্বাদনে সুখদেব বললেন, সুশীলা বলছেন, সবাই তো যায় দ্বারকায়, কত ভক্ত যায়, তুমি যাও কেন একবার? সুদামাকে বলে, সুদামা বলছেন, দেখো কি জন্য যাব? চাইতে যাব? আমি চাইতে পারবো না, কৃষ্ণের কাছে আমি কিছু চাইতে পারবো না। চাইতে হবে না, তাহলে উনি তো অন্তর্যামী। অন্তর্যামী যদি হয়, তাহলে অভাব মেটান না কেন? বলে, অভাবটা মেটাবে তখনই যখন তুমি তার সামনে গিয়ে দাঁড়াবে। না দাঁড়ালে কি করে অভাব মিটবে? তাই তোমাকে কিছু চাইতে হবে না, তুমি একবার তোমার বন্ধুর সঙ্গে গিয়ে দেখা করে এসো। সুদামা বললেন, বন্ধুর বাড়ি যাব, বন্ধুর জন্য কি নিয়ে যাব? কিছু তো নিয়ে যেতে হবে। সুশীলা ৩-৪ ঘর ভিক্ষা করে খুদ চিরা এইসব নিয়ে এসে গুড় দিয়ে মেখে নাড়ু করে দিলেন, আর একটা কাপড়ে ওই খুদ চিরাটা বেঁধে দিলেন। এবার ওই পুঁটুলিটা নিয়ে সুদামা ভগবানের কাছে যাচ্ছেন। সুদামা ভগবানের কাছে যাচ্ছেন দ্বারকার পথে। देखो देखो ये गरीबी का हाल, कृष्ण के दर पे विश्वास लेके आया हूँ। मेरे बचपन का यार है मेरा श्याम, यही सोच कर मैं ये आस लेके आया हूँ। कृष्ण बसले हैं सुदामा, अरे द्वार पालो कन्हैया
कन्हैया से कह दो अरे दर पालो, कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है। श्री कृष्ण भगवान की, द्वारकाधीश भगवान की। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे महल सुदामा महाराज की। आ गया है, तुम्हारे महल के करीब आ गया है। সুদামাজি যাচ্ছেন কৃষ্ণের কাছে। সুদামাজি যাচ্ছেন ভগবানের কাছে। যাদের যাদের ভগবানের কাছে সেবা দেওয়া দরকার সুদামাজির ঝুলিতে দিয়ে দিন। সবাই দান করবেন। द्वारपाल कोई द्वारपाल। न सर पे है पगड़ी न तन पे है जामा, कृष्ण रुक्मिणी बसे जाओ, कृष्ण रुक्मिणी बसे जाओ। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी हाँ हाँ, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। तुम एक बार मोहन से जा कर के कह दो, तुम एक बार मोहन से जा कर के कह दो मिलने सका बद नसीब आ गया है, मिलने सका बद नसीब आ गया है। हरि बोल हरि बोल। ভগবানের কাছে গাইতে গাইতে যাচ্ছে ভগবানের নাম, ভগবানের গুণধাম গাইতে গাইতে ভক্তদের সেবা নিতে নিতে যাচ্ছে। চলুন আমরাও ভগবানের ধামে সুদামার সঙ্গে যাই। गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद ভিক্ষা ঝুলি নিয়ে গেছেন, সবাই দান করুন। गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। श्री बाके बिहारी नंदलाल मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो है। সবাই দান করবেন। श्री বাবা, बाके बिहारी नंदलाल मेरो है, সবাই দান করবেন। गोविंद मेरो है হরি বল হরি বল হরি বল। मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद
नंदलाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद आमारी হরি বল गोपाल आमारी गोविंद आमारी गोपाल हमारी गोविंद आमारी गोपाल आमारी गोविंद हमारी गोपाल हमारी श्री बांके बिहारी नंदलाल आमारी श्री बांके बिहारी नंदलाल हमारे गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है হরি বল হরি বল गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरे है श्री बांके बिहारी नंदलाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरे है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो है হরি বল হরি বল गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है হরি বল হরি বল হরি श्री বল बांके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो है गोपाल 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 मेरो है আচ্ছা সবাইকে গাইতে লাগবে ঠিক আছে সবাই হাত তুলে বলুন সবাই হাত তুলে गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद हमारे गोपाल हमारे श्री बांके बिहारी नंदलाल हमारे श्री बांके बिहारी नंदलाल हमारे गोविंद हमारे गोपाल हमारे गोविंद हमारे गोपाल हमारे সুদামা এবার দ্বারকায় এসে পৌঁছালেন আস্তে আস্তে আর সুদামা আসছে দ্বারকাতে হেঁটে আস্তে আস্তে হেঁটে হেঁটে দ্বারকায় পৌঁছিয়েছেন সুদামা সুদামা যখন সুদামা। পৌঁছিয়েছেন পৌঁছানোর পর ভগবান কৃষ্ণের বিরাট তারকা নগরী দেখছেন যেদিকেই তাকান সেদিকেই বড় বড় সোনার প্রাসাদ যেদিকেই তাকান বৈভবতার দর্শন সোনা দানা হিরে মণি মনক্ত খচিত দ্বারকা নগরী আর সেই নগরীর সাতখানা দরজা প্রথম রাজ দরজাতে এসে সুদামা দাঁড়িয়েছেন দুজন প্রহরী জিজ্ঞেস করেছে ঠাকুর মশাই কাকে চাই সুদামা বলেছেন তোমাদের রাজাকে গিয়ে বলো তার বন্ধু এসেছে এই যেই বলেছেন না প্রহরীরা হাসছেন বলছেন
তুমি বন্ধু ভগবানের? আরে টাকা চাই পয়সা চাই বললেই তো হয়। ভগবান তো এমনি ব্রাহ্মণদের দান করে। দান নাও, চলে যাও। সুদামা বলছেন আমি চাইতে আসিনি, আমি তো আমার বন্ধুকে দেখতে এসেছি। আবার মিথ্যা বলে, তোমার মতো লোক বন্ধু হয়? ভগবানের বন্ধু অর্জুন আসেন, কত তার সুন্দর চেহারা। উদ্ধব আসেন, কত সুন্দর দেখতে, রথে করে আসেন। ব্রহ্মা আসেন, বিষ্ণু আসেন, মহেশ্বর আসেন, ইন্দ্র আসেন। এরা ভগবানের সঙ্গে দেখা করতে আসেন। আর তোমার মতো একটা কাঙাল, যার ধুতিটাও ফেটে গেছে, জামাটাও ছিঁড়ে গেছে, সেই লোক কিনা বলছে ভগবানের তুমি বন্ধু। এই যেই না বলেছেন, অমনি অমনি পাশ থেকে গাওয়া শুরু হয়েছে সুদামার সেই করুণ কাহিনী। আসুন আমরা সেই পদটি আস্বাদন করি। देखो देखो ये गरीबी, ये गरीबी का हाल। कृष्णा के दर पे विश्वास लेके आया हूँ, मेरे बचपन का यार है मेरा श्याम। यही सोच कर मैं आस लेके आया हूँ। सुदामा गरीब आ गया है, भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा हो, बता दो कन्हैया को नाम है सुदामा। तुम एक बार मोहन से जा कर के कह दो, जय हो। एक बार मोहन से जा कर के कह दो, मिलने सखावत नसीब आ गया है, मिलने सखावत नसीब आ गया है। अरे दर पालो कन्हैया से कह दो, अरे दर पालो कन्हैया से कह दो, दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा गरीब आ गया है। हरि बोल हरि बोल हरि बोल। मायरा उलू धने देन, मायरा उलू धने देन, हरि बोल हरि बोल।
श्री कृष्ण भगवान की, द्वारकार राजा की, द्वारकार राजा की। सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले से सुदामा को मोहन, हाँ लगाया गले से सुदामा को मोहन। सुनते ही दौड़े चले आए मोहन, चले जाओ सुदामा, चले जाओ गले से सुदामा को मोहन। कृष्णर काছে চলে যাও, কৃষ্ণর কাছে। सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले हरि बोल निताई गौर सीतानाथ ब्रह्मानंद। हरि बोल हरि बोल। सुदामा को मोहन, हुआ रुक्मणी को बहुत ही अचंभा, हुआ रुक्मणी को बहुत ही अचंभा। ये मेहमान कैसा अजीबा गया है, ये मेहमान कैसा अजीबा गया है। अरे दर पालो कन्हैया से कह दो, अरे दर पालो कन्हैया से कह दो, दर पे सुदामा गरीब आ गया है, किधर पे सुदामा गरीब आ गया है। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय हो जय हो जय हो। बराबर में अपने सुदामा बिठाए, चरण आंसुओं से श्याम ने धुलाए हो, चरण आंसुओं ने श्याम को धुलाए। बराबर में अपने ओहो सुदामा बैठाए, चरण आंसुओं से श्याम ने धुलाए। बराबर में अपने सुदामा बिठाए, चरण आंसुओं से श्याम के धुलाए हो, चरण आंसुओं से श्याम ने धुलाए। न घबराओ प्यारे जरा तुम सुदामा, न घबराओ प्यारे जरा तुम सुदामा, खुशी का समा तेरे करीब आ गया है, खुशी का समा तेरे करीब आ गया है। अरे दर पालो कन्हैया से कह दो, अरे दर पालो कन्हैया से कह दो, दर पे सुदामा गरीब आ गया है, इधर पे सुदामा गरीब आ गया है। সুদামার চরণ ধৌত করলেন ভগবান, সুদামাকে নিজের শয্যাতে বসালেন। সুদামাকে বললেন, সুদামা এতদিন ধরে বন্ধুকে ভুলেছিলে কি করে? আমি তো না হয় নানা কাজে ব্যস্ত, আমি রাজা, তুমি কি করে ভুলেছিলে? সুদামা বললেন, কৃষ্ণ আমি মায়ার বিপাকে পড়েছিলাম, আমি মায়ার বিপাকে পড়েছিলাম। তুমি যদি ওই মায়া বিপাক থেকে আমায় বের না করো, তাহলে কি আমার সাধ্য আছে মায়া বিপাক থেকে বেরোনো? ভগবান জিজ্ঞাসা করলেন, বিয়ে শাদী হয়েছে? সুদামা বললেন, হ্যাঁ। সন্তান কটি? বললেন, 4টি। এবার একই প্রশ্ন তো সুদামাও করবে। সুদামাও বললেন কৃষ্ণকে,
বিয়ে শাদী করেছো? শাদী হুয়া है? ভগবানকে জিজ্ঞেস করেছেন, ভগবান হাসছে, বলেন হ্যাঁ হয়েছে। সন্তান কটা? বলে আগে বিয়ের কথাটা শুনে নাও, তারপর সন্তান শুনবে। কেন, কটা বিয়ে করেছো? লো অল্প স্বল্পই হয়েছে, 16,108 জনকে বিয়ে করেছে। আর সন্তান কটা? প্রত্যেক রানীর 10টা করে পুত্র আর 1টা করে কন্যা, আর প্রত্যেক পুত্রের 10টা করে ছেলে আর 1টা করে মেয়ে। ভগবান কৃষ্ণের পরিবারের সংখ্যা কত জানেন? 56 কোটি। 56 কোটি লোক ভগবানের কৃষ্ণের পরিবারে। সুদামা বলছেন তুমি লীলাময়, তুমি সব করতে পারো। কৃষ্ণ বললেন তা আমার কাছে এসছো এমনি এমনি চলে এলে খালি হাতে, কিছু আসনি? আরে তুমি না আনতেই পারো, কিন্তু আমার বৌদি আমার জন্য কিছু না কিছু পাঠিয়েছে। এই কথা বলছেন কেন? যতক্ষণ না তিনি ভক্তের কাছ থেকে কিছু নেবেন ততক্ষণ ভক্তকে কৃপা করতে পারবেন না। ভক্ত তো চাইবে না, কিন্তু ভক্তকে তো কৃপা করতে হবে, তাই নিজেই চাইছেন। সুদামা মনে মনে ভাবছেন, যে কৃষ্ণ সোনার থালায় ভাত খায়, সোনার নগরীতে থাকে, এই এত বৈভবের মধ্যে, এত ধনধান্য সম্পত্তির মধ্যে থাকে, তাকে কি না আমি ওই খুদ পুরো চিড়ে দিয়ে তৈরি করা নাড়ুটা দেবো? কৃষ্ণকে এটা দেওয়া কি ঠিক হবে? ও দিয়েছে, আমি আবার বাড়ি নিয়ে চলে যাব, বলবো ভুলে গিয়েছি দিতে। কৃষ্ণ বললেন এই ঝুলিতে কি আছে? সুদামা বললেন কিছু নাই। কিছু নাই মানে? ঝুলিটা ফুলে আছে, দেখছি কিছু আছে, দেখি দেখি কি আছে বলে কৃষ্ণ সুদামার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর কেড়ে নিয়ে ঝুলিটার ভেতরে হাত ভরে দেখছে নাড়ু আছে। এবার এই বলে ভগবান একটা নাড়ু খেয়ে নিলেন, আর একটা নাড়ু খেয়ে বললেন পাতাল, তলাতল, রসাতল, মহাতল, ক্ষিতল, এই পৃথিবীর তলায় যে 7টা ভুবন আছে, এই 7টা ভুবন আমি সুদামাকে দিয়ে দিলাম আজ থেকে। এই 7 ভুবনের মালিক সুদামা হয়ে গেল। আবার একটা নাড়ু নিলেন, আর একটা নাড়ু নিয়ে ভগবান খেয়ে নিলেন, আর বললেন পৃথিবীর ওপরে স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, এই ওপরের যে 7 ভুবন আছে, এই ওপরের 7 ভুবনও আমি সুদামাকে দিয়ে দিলাম। রূপকিনী দেবী ভগবানের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী, তিনি ভাবছেন গোবিন্দ যদি সব দিয়ে দেয় তাহলে আমরা থাকবো কোথায়? তাই রূপকিনী দেবী বলছেন তুমি একাই খাবে, আমাদের দেবে না। এই বলে রূপকিনী আর সত্যভামা ভগবানের হাত থেকে সুদামার ঝুলিটা কেড়ে নিলেন, আর সুদামার ওই নাড়ুগুলো ভাগ করে করে খেয়ে নিলেন। ভগবান সুদামার সঙ্গে সুখে আনন্দে কিছুদিন বাস করলেন, আর এরপর সুদামাকে বিদায় দিলেন। বিদায়ের সময় ভগবান সুদামাকে প্রণাম করছেন, আর প্রণাম করে বলছেন হে ব্রাহ্মণ বর, হে ভক্ত, আমায় আশীর্বাদ করে যাও যেন আমি মঙ্গলে থাকি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয় হো। সুদামাকে বিদায় দিলেন। সুদামা আস্তে আস্তে নিজের বাড়ি চলে গেলেন। এখানেই সুদামা লীলার বিশ্রাম। সুদামা গৃহে গিয়ে দেখলেন, সুদামা গৃহে গিয়ে দেখলেন যে বাড়ি ছেড়ে এসেছিলেন সে বাড়ি আর নাই। বিরাট বৈভব, বিরাট মহল হয়ে গেছে। কে এই মহল করলো? এই এত বড় মহল কার? সুদামার পত্নী বললেন তুমি যেদিন গিয়েছো সেই দিন মা লক্ষ্মী
আর ভগবান নারায়ণ আমাদের দর্শন দিয়ে বললেন, আমার বন্ধু গরিব থাকতে পারে না, তাই এত বড় ধনধান্যের নগর তৈরি করে, এত বড় একটা নগর নির্মাণ করে সুদামাকে ভেট দিয়েছেন। সেই নগরের নাম ভেট দ্বারকা। এখনো সেই নগর দ্বারকা নগরীতে আছে। বলিয়ে সুদামা মহারাজ কি জয় হোক।